আজকে সকালবেলা পাড়ার কিছু ছেলে আমার বাড়িতে এসে বলছে, ও কাজলদা কাজলদা শোনো না, এই আমাদের পাড়ায় একটা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে, তা তুমি একটু আমাদের একটু অ্যানাউন্সারের ভূমিকা তোমাকে যেতে হবে। প্লিজ একটু আজকে এই রিকোয়েস্টটা আমাদের রাখো। আমি বললাম, তোরা মানে লোক খুঁজে পেলি না, আমাকে শেষ পর্যন্ত ডাকলি, এই বয়সে আমার এসব ভাল লাগে? হ্যাঁ হ্যাঁ কাজলদা কাজলদা, না না তোমাকে যেতেই হবে, এরকম করো না। যথারীতি মাঠে গেলাম, গিয়ে দেখলাম সবাই লোকজন জড়ো হয়েছে। আমাকে একটা জায়গায় সিটের আয়োজন করে দিয়েছে, বসলাম। বসে আমি শুরু করলাম। হ্যাঁ, দেখলাম সমস্ত মানে সব প্লেয়াররা হাজির হয়েছে। এই খেলাটা মনে হচ্ছে বিশ্বকাপের খেলাকে ছাড়িয়ে যাবে। বিশ্বকাপের সমস্ত নামি দামি প্লেয়ার এখানে দেখছি, সেই জুনিয়র মেসি, জুনিয়র মারাদোনা, জুনিয়র রোনাল্ডো সবাই এসে হাজির হয়েছে। আরও সমস্ত প্লেয়ার যাদের আমি দেখতে পাচ্ছি না, তারা ইতিমধ্যে ড্রেস খুঁজে পাচ্ছেন না, পেলে পরে আমি তাদের জানিয়ে দেবো। হ্যাঁ, তার মধ্যে একজন বলছে, আপনারা তো সব, আপনি দেখছি সব জুনিয়র করে কাটিয়ে দিচ্ছেন, সিনিয়রটাকে। আমি বললাম, দেখুন আপনারা তো বুঝতে অসুবিধা হচ্ছে, সিনিয়র সাধারণত রেফারিকেই বোঝায়। হ্যাঁ, আপনি খেলা সম্বন্ধে একটু অনভিজ্ঞ। যা হোক, যারা খেলা সম্বন্ধে কিছু বোঝেন না বা এখনও বুঝে উঠতে পারেননি, তাদের বলছি, আপনারা দয়া করে গ্যালারি পেছনে গিয়ে দাঁড়ান, সামনেই বড় রাস্তা, ওখান দিয়ে দেখবেন সমস্ত জুনিয়র প্লেয়ার তাদের মানে বাবারা সমস্ত আসছেন হাতে গোলাপ নিয়ে। তারা তো খুব সম্ভবত হয়তো ঢুকছেন, আমি দেখতে পাচ্ছি। তারা হয়তো গোলাপ নিয়ে তাদের সঙ্গে করমর্দন করবেন। যা হোক, খেলা শুরু। ইতিমধ্যেই দেখছি খেলাটা একটু মানে টান নিচ্ছে। ওই সমস্ত প্রতিপক্ষের প্লেয়ারদের এমনভাবে সমস্ত ফাউল করছে, রেফারি যেন দেখেও দেখতে পাচ্ছে না। যাকে রেফারি অসাধারণ চোখের দৃষ্টি। মনে হয় উনি চোখে ওনার দেখছি হাই পাওয়ারের চশমা। উনি হয়তো ফাউলটাকে অগ্রাহ্য করছেন। যা হোক, মারতে মারতে দেখলাম অনেকেই প্রায় উইন্ডেড হয়ে গেছে, তবুও খেলা উনি কাউকে ফাউল দিচ্ছেন না, খুব ভালো। এভাবেই যেন খেলা চলুক। আমি ভাবছি কতক্ষণ আমি বিরতি নেব, না এখনও তো 90 মিনিট হয়নি। আমি পাশের একজনকে বললাম, দাদা খেলাটা সংক্ষিপ্ত আকারে 90 মিনিটের জায়গায় আপনার 70 মিনিট করা যাবে না? উনি বললেন, হ্যাঁ করা যাবে। আপনি কখন বিরতি নিচ্ছেন? আমার দেখুন, আমাকে তো এখনও বিরতি দেয়নি, সেই জন্যই দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আপনি খেলা চালিয়ে যান। আমিও বলতে লাগলাম, হ্যাঁ ভগবান, আর কতক্ষণ গো এইরকম মারধর দেখবো? যাই হোক, অবশেষে খেলার সমাপ্তি হলো। প্রতিপক্ষ দল জিতে গেল। আমি পাঁচজনকে বললাম যে আমাকে একটু এই খেলার ভিডিও যদি আপনারা করে থাকেন, আমার একটু মোবাইলে পাঠিয়ে দিন। আমি বাড়ি গিয়ে রাত্রিরে টিভি না দেখে এইটাই দেখবো। আর আরেকজনকে বললাম, ভাই দয়া করে এই পরের বার কিন্তু আমার বাড়িতে এরকম করে আমাকে রিকোয়েস্ট করো না, কারণ আমি আমার ওই পোষা কুকুর ভুলুকে ছেড়ে রাখবো, তোমাদের দিকে একদম ডাইরেক্ট লেলিয়ে দেবো। যাতে 2-4 থেকে কামড়ে কুমড়ে আধমরা করে দেয়।